খবর জেলায় জেলায়, জেনে নেব হেডলাইন্স। দুর্গাপুজোর আগে কাজ স্থগিত রাখার নোটিশ, কর্মহারা জুট মিলের হাজার হাজার কর্মী। 14 বছর পেরিয়ে গেলেও হয়নি নিয়োগ, কোর্টে যাবার হুঁশিয়ারি দিল প্রার্থীরা। স্মরণে কমরেড, স্মরণ সভা জুড়ে লাল সেলাম স্লোগান। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দুর্গাপুজোর আগেই কর্মহারা হলেন হাজার হাজার কর্মী। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জুট মিল। রাতারাতি এভাবে কর্মহীন হয়ে পড়ায় স্তম্ভিত কর্মীরা। পুজোর মুখে কি করবেন, কোথা থেকে হবে রোজগার, তা ভেবেই দিশেহারা। নোটিশ দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, তার আগেই মাথায় আকাশ ভেঙে পড়ল। রাতারাতি বন্ধ দাসনগরের ভারত জুট মিল। পুজোয় বোনাস তো দূরস্থ, পুজোর আগে কর্মহারা বহু শ্রমিক। এভাবে হঠাৎই জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত শ্রমিকদের। এদিন সকালে জুট মিলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মহারা শ্রমিকরা। জানা গিয়েছে, এদিন সকাল 6টার সময় দাসনগরের ভারত জুট মিলের কর্মীরা ডিউটিতে আসলে দেখেন মিলের গেট বন্ধ। গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জুট মিল। জুট মিলের বাইরে ঝোলা নোটিশে বলা হয়েছে, তাঁত বিভাগের অবৈধ ধর্মঘটের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মালিক কর্তৃপক্ষ। অন্যদিকে শ্রমিকদের দাবি, শাসক দল ঘনিষ্ঠ ইউনিয়ন তাদের এবং কর্তৃপক্ষের ওপরে চাপ সৃষ্টি করছে। দুটির বদলে 4টি মেশিন চালানোর জন্য জোর করছে। এর জেরেই এই সিদ্ধান্ত। পেরিয়ে গেছে 14 বছর, হয়ে গিয়েছিল ইন্টারভিউ, কিন্তু এখনো নিয়োগ হয়নি কর্মক্ষেত্রে। 2010 সালে আশাকর্মী নিয়োগের জন্য গ্রাম পঞ্চায়েত থেকে বিজ্ঞপ্তি জারির পর মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগের প্যানেল প্রকাশ করা হয়। তারপর সারা হয় ইন্টারভিউ, কিন্তু কর্মক্ষেত্রে নিয়োগ আজও হয়নি। কিছুদিন আগে মেটেলি ব্লকে 44 জন আশাকর্মী নিয়োগের জন্য ফের বিজ্ঞপ্তি জারি করে মেটেলি ব্লক প্রশাসন। 2010 সালের আশাকর্মী নিয়োগের প্যানেল প্রকাশের পরেও নিয়োগ না করে ফের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের বিরুদ্ধে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিল 2010 সালের আশাকর্মী নিয়োগের প্যানেলে থাকা প্রার্থীরা। বুধবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই হুঁশিয়ারি দেন ওই সমস্ত চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে, 2010 সালে 8ই জুন মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের 9 জন আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বছর 28শে সেপ্টেম্বরের জন্য ইন্টারভিউ হয়। ইন্টারভিউয়ের 2 দিন পর গ্রাম পঞ্চায়েত থেকে আশাকর্মীর জন্য 9 জনের একটি প্যানেল তৈরি হয়, কিন্তু প্যানেলের তালিকা প্রকাশের পরও আর ওই সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়নি বলেই অভিযোগ। চলতি মাসের 11ই সেপ্টেম্বর মেটেলি ব্লক প্রশাসনের তরফে ব্লকের 44 জন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। এতেই 2010 সালের আশাকর্মী নিয়োগের প্যানেলে থাকা প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করছে, আদালতে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। অভিযোগকারী সবিতা রায়, অনিতা ওরাও কুচুর, তহিদা বেগম, শিলা ওরাও কুচুরা জানাচ্ছে, 14 বছর হয়ে গেলেও আমাদের নিয়োগ না করে নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা কোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ভারতকে রক্ষায় কমরেড সীতারাম ইয়েচুরি এবং নতুন প্রজন্মের কর্মসংস্থানের জন্য শিল্পোন্নত বাংলা গড়ে তোলার লক্ষ্যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ভূমিকা নিয়েছিলেন। 25শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা 7টায় যাদবপুর সেতুর মুখে ভারতের কমিউনিস্ট পার্টির 2 শীর্ষ নেতা কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা আয়োজিত হয়। লাল সেলাম ও ছবিতে মালদানের মধ্য দিয়ে তাদের সম্মান জানানো হয়। প্রবল বৃষ্টির মধ্যেও স্মরণ সভা কিন্তু থেমে যায়নি। স্মরণ সভায় এই 2 শীর্ষ নেতা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কমরেড বিমান বসু, সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।